হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে পুরনো ক্র্যাক ডাব্লিউপি মেন যে প্র্যাকটিস সেট সলভ করছিলাম, সেটার আমরা অঙ্কের সমাধান করেছিলাম সেট 4 পর্যন্ত। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে জিআইটাও সমাধান করাতে। ঠিক আছে, মানে এই বইটা একদিন সলভ করাবো, ওই বইটা অর্থাৎ নতুন যেটা সলভ করাচ্ছি সেটাও একদিন করে সলভ করাবো। ঠিক আছে, মিক্স করে আমি সলভ করাবো। তো চেষ্টা করব দুটোই কমপ্লিট করার পরীক্ষা আস্তে আস্তে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ক্লাসের ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, যদি যোগের অর্থ গুণ, মানে এগুলো কি, যে এগুলোর অর্থ একটা বলা আছে যে যোগের অর্থ কি। যোগে যেখানে যোগ আছে সেই তুমি যোগের জায়গায় কি বসাবে বিয়োগ, বিয়োগের জায়গায় কি বসাবে, বিয়োগের জায়গায় বসাবে গুণ। এইভাবে আমাদের বলা আছে গুণের জায়গায় কি বসাবে, গুণের জায়গায় বসাবে ভাগ, আর ভাগের জায়গায় কি যোগ। তাহলে এখানে প্রথমে আমাদের আছে 16 ভাগ চিহ্ন 4, তাহলে ভাগের জায়গায় কি বসাবে, ভাগের জায়গায় বসাবে যোগ। তাহলে এখানে 16 যোগ চিহ্ন 4। ঠিক আছে, এবার গুণ, গুণের জায়গায় কি বসাবে, গুণের জায়গায় হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ চিহ্ন 2 লিখলাম। তারপরে কি আছে বিয়োগ, বিয়োগের অর্থ হচ্ছে গুণ, তাহলে গণিত 5, আর যোগের অর্থ হচ্ছে কি বিয়োগ, তাহলে এখানে বিয়োগ হচ্ছে কি 8। এবার এখানে বদমাস রুল অনুযায়ী কি আমাদের প্রথমে ভাগের কাজটা করতে হয়, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে প্রথমে 16 আছে, এই 16 টাকাই লিখলাম। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2, ওই 2কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 দুগুণে 10, তাহলে এদিকে হচ্ছে কত 10, বিয়োগ কত, বিয়োগ হলো 8। তাহলে 16 আর 10 যোগ করলে কত হবে, 16 আর 10 যোগ করলে হবে 26, 26 থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 18 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। চিহ্নিত স্থানের অক্ষরগুলি নির্ণয় করো। এই যে এম আছে, এইটার সাথে আমাদের এগুলোর সম্পর্ক আছে। এবার প্রথমেই দেখো, দেখতে পাচ্ছ এল আছে, এলের পর এম, মানে এই দিক থেকে এদিকে নয়, মানে এদিক থেকে এদিকে, এল থেকে এম। তাহলে এখানে কি হবে, এক্স থেকে এদিকে প্রথমটা ওয়াই হবে। তাহলে একটা অপশানে দেখো প্রথমে ওয়াই আছে, তাহলে এখানে অপশান সিও হবে না, বিও হবে না, অপশান এও হবে না, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার এই এনটা দেখো, এই এন আছে, কে আছে, তাহলে কে এল এম এন এর সাথে কি যোগ করেছে, 3 যোগ করেছে। তাহলে একই রকমভাবে এখানে এবার এস এর সাথে দেখো 3 যোগ করে ভি হচ্ছে কিনা, এস টি ইউ ভি হচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ এইটার সাথে যেরকম এরকম সম্পর্ক থাকবে, ও এর সাথে যে আর এর সম্পর্ক, সেরকম জেড এর সাথে আমাদের ডাব্লিউ এর সম্পর্ক আছে। ঠিক আছে, এখানে আর আমাদের পুরো কমপ্লিট করার দরকার নেই, উত্তর যেহেতু পেয়ে গেছিলাম। এবার নেক্সট কোশ্চেন, যে কিউ এর মা হয় পি এর বোন এবং এম এর কন্যা, এস হয় পি এর কন্যা এবং টি এর বোন, এম এর সাথে টি এর কী সম্পর্ক আছে। তাহলে কিউ এর মা হয় পি, তাহলে কিউ এর মা কে হচ্ছে পি, মা যেহেতু বলা আছে তাহলে সেটাকে মাইনাস দিলাম। এবং সেটা কি, কিউ এর মা হচ্ছে পি এর বোন, সরি এটা আমাদের একটু হলো যে কিউ এর মাকে পি এর বোন, তাহলে এখানে পি আছে, পি এর এক বোন আছে, তাহলে এখানে আমরা এটাকে মাইনাস লিখে রাখলাম। এবং এম এর কন্যা, এই যে এই ওর মাটাকে এম এর কন্যা। ঠিক আছে, এবার এস হয় পি এর কন্যা, এস হয় কে পি এর কন্যা বলা আছে, তাহলে এটাকে মাইনাস লিখলাম। এবার এখানে দেখো এইটার কন্যা হচ্ছে এইটা, মানে এর মা এটা, আর এর কন্যা এটা, আর এরা পরস্পর কি, তাহলে ভাই বোন। তাহলে এরা পরস্পর যদি ভাই বোন হয় তাহলে এটা নিশ্চয়ই প্লাসে আছে। ঠিক আছে, এবার এখানে বলা আছে কি এস হয় পি এর কন্যা এবং টি এর বোন, টি এর কে, টি এর হচ্ছে বোন, তাহলে টি এর বোন হলো। এম এর সাথে টি এর কি সম্পর্ক, টি এর কে হয়, এখানে লাস্ট কে আছে দেখো টি, এখানে এম এর কে নয়, এখানে টি এর কে হয়, এখানে লাস্ট টি আছে, তাহলে টি এইটা আমাদের টি এর কে হয় এই এম, তাহলে এটা হচ্ছে তার কে টি এর, এটা হচ্ছে বাবা, বাবার বাবাকে ঠাকুরদা, এখানে প্লাস কিংবা মাইনাস বলা নেই, অর্থাৎ ঠাকুরবা অথবা ঠাকুরমা হতে পারে। ঠিক আছে, এখানে যদি উল্লেখ করে দেওয়া থাকতো যে এর মা, তাহলে এখানে আমরা এটাকে প্লাস মাইনাস লিখতাম, বাবা বললে প্লাস লিখতাম। এখানে যেহেতু কিছু উল্লেখ করে দেওয়া নেই, সুতরাং এইটা আমাদের এই ঠাকুরদা না ঠাকুরমা এটা আমরা জানি না, তাই এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি সাংকেতিক ভাষায় 2, 4, 7 এর অর্থ হচ্ছে স্প্রিড রেড কার্পেট।
আর 2, 3, 6 অর্থ হচ্ছে ডাস্ট অন কার্পেট, 2, 3, 4 অন রেড কার্পেট। এখানে আমাদের ডাস্টের অর্থ চেয়েছে, তাহলে ডাস্ট কোথায় আছে? ডাস্ট আমাদের এই লেখাটাই আছে, ঠিক আছে, ডাস্ট অন কার্পেট। এখানে ডাস্ট অন কার্পেট আর এখানে স্প্রিট রেড কার্পেট আছে, ঠিক আছে। এখানে দেখো কার্পেট কমন আর এখানেও দেখো কার্পেট কমন, তাহলে সংখ্যার মধ্যে কি কি কমন আছে দেখো। তাহলে সংখ্যার ক্ষেত্রে আমাদের এখানে দেখো প্রথমে 2 আছে কমন আর এদিকেও 2 আছে, তাহলে কার্পেটের অর্থ হচ্ছে কি 2। এবার এখানে দেখো এই অন কমন আছে, এই সেকেন্ড এইটাই অন কমন আছে, এটাতে আমাদের অন কমন আছে, ঠিক আছে, অন কমন আছে। আর এদিকে দেখো কার্পেট কমন আছে, ও এইখানে এই সেকেন্ড লাইনটাতেই আমাদের অ্যান্সার চলে আসবে। আর এখানে দেখো দুটো কি কমন আছে, 2, 3, এখানেও দেখো 2, 3 কমন, এখানেও 2, 3 কমন, ঠিক আছে। এটাকে আরেকটু ভালো করে এটাকে পুরো মিটিয়ে আরেকবার বোঝাচ্ছি, ঠিক আছে, যে এইটা আমাদের না বের করলেও হবে। আমাদের এইখানে দেখো যে এই অন রেড কার্পেট, এখানে ডাস্ট অন কার্পেট, তাহলে এখানে অন কমন আছে, এখানে আমাদের অন কমন আছে, এখানে কার্পেট কমন আছে, এখানেও আমাদের কার্পেট কমন আছে, মানে দুটো করে কমন পেয়ে গেছি। তাহলে এখানে সংখ্যাও দুটো কমন থাকবে, দেখো এখানে আমাদের 2, 3 কমন আছে, এখানে আমাদের 2, 3 কমন আছে। এবার এই 2, 3 অর্থ কি? এই অন কার্পেট, ঠিক আছে, অন কার্পেট। আর এখানে তাহলে এখানে এই ডাস্টটা কার অর্থ হবে? এই ডাস্টটা হবে নিশ্চয়ই 6 যেটা পড়ে আছে। এই 2, 3, 4 পড়ে আছে অন আর কার্পেট, এই 4 কার হবে? এই 4টা হবে রেডের। তো আমাদের এখানে ডাস্ট চেয়েছে, তাহলে ডাস্ট হবে কার? 6 নম্বর ডাস্টের অর্থ। এবার পরবর্তী সিরিজটা কি হবে? প্রথমে এই 5 আনতে গেলে 2-এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে 5 হবে। তারপর 5-এর সাথে যদি 3 গুণ করি, 3 5 15 প্লাস 2 যোগ করলে 17 হবে। তারপর 17-র সাথে যদি 4 গুণ করি 68, আর এখানে 70, ঠিক আছে। তাহলে এবার 71-এর সাথে কি করতে হবে? 71-এর সাথে 5 গুণ করে 4 যোগ করতে হবে। তারপর এখানে আমাদের এই 359-এর সাথে কি করতে হবে? শেষ আমাদের কত? 6 গুণ করে আমাদের 5 যোগ করতে হবে। 54, 5, 9, দেখো 6, 9, 54, এককের ঘরের অঙ্কটা 4 আছে, আর শেষে 5 যোগ করতে হবে, অর্থাৎ 4 আর 5 9, এককের ঘরের অঙ্কটা আমাদের কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে এখানে আমাদের এককের ঘরের অঙ্কটা একটাতেই 9 আছে। তা বা তোমরা যদি পুরো কমপ্লিট করতে চাও তো এটাকে গুণ করে এটাকে যোগ করলে দেখবে এটাই হয়ে গেছে সঠিক অ্যান্সার। শব্দ সারণীকে উপযুক্ত বিকল্পের দ্বারা সম্পূর্ণ করুন। প্রথমে এখানে এগুলো সিরিজ আমাদের কি করতে হয় দেখো, যে এটা দেখেও করা যায়, কিন্তু আমাদের গণে নেওয়াটাই ভালো। যে কটা আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা আছে। তাহলে 4 × 4 হবে। তাহলে এখানে 4টা, 3, 4, এদিকে 2, 2, 4। প্রথমে প্রতিটাতে এ আছে, তারপরে প্রতিটাতে বি আছে, তাহলে এখানে আমাদের বি হবে, প্রথমে বি হবে, ঠিক আছে। তারপরে এ বি এ হলো, এ বি এ, এটার দেখো এখানে আমাদের এই শেষে একটা করে বি আছে, এখানে কি হবে? আবার এখানে ডি আছে না, দেখো এখানে বি, এখানে ডি, এখানে বি, তাহলে এখানে কি হবে? এই শেষে আমাদের ডি হবে, বি তারপরে ডি, বি তারপরে ডি, একটা অপশানেই আছে। তারপর প্রথমে দেখো এ আছে, তারপরে এ বি এ আছে। তাহলে এবার দেখো সিরিজটা ফলো করছে কীরকম, যে এ বি এ বি এ বি এ ডি, এ বি এ বি এ বি এ ডি, ঠিক আছে, এইভাবে সিরিজটা ফলো করছে। অপশান সি সঠিক অ্যান্সার। একটি শ্রেণীতে 60 জন বালক বালিকা আছে, বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ, বয়েজের যে সংখ্যাটা বালিকার যে সংখ্যাটা বালকের দ্বিগুণ, তাহলে বালক যদি 1 থাকে তাহলে বালিকা কত থাকবে? 2 থাকবে। টোটাল 60 জন ছেলে মেয়ে আছে বালক বালিকা মিলে, আর এখানে আমরা দেখছি কত? এখানে আমরা দেখছি 3 ইউনিট জন আছে, কিন্তু এখানে 60 জন বলা আছে। তাহলে 3 ইউনিটের ভ্যালু 60 হলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 × 20 = 60। তাহলে এখানে বয়েজ কতটা হবে? 20 কে 20 আর 20 × 2 = 40।
তাহলে এখানে এখানে বয়েজ হলো কত 20 জন আছে আর মেয়ে আছে 40 জন। এবার বলা আছে প্রথম থেকে সুমিতার স্থান 17তম। তাহলে প্রথম থেকে 17তম কার স্থান? 17তম হচ্ছে সুমিতার স্থান। শুধুমাত্র বালকের মধ্যে বালিকার মধ্যে 10তম। তাহলে এখানে আমরা কি করব, এই যে 17 থেকে এই 17তম স্থানটা সুমিতার, এই টোটাল গার্লস হচ্ছে 40তম। তাহলে 40 থেকে 17টাকে আমরা মাইনাস করব। তাহলে 40 থেকে 17 মাইনাস করলে কত হবে? এদিকে 20 তে 30 অর্থাৎ 23, ঠিক আছে, 23 জন। এবার বলা আছে যে শুধু বালিকার মধ্যে 23 জন, তবে সুমিতার পরে কতজন থাকবে? তাহলে সুমিতার পরে কতজন থাকবে? এই বালিকার মধ্যে 23তম এই সুমিতার স্থান। এবার বালিকার মধ্যে 10তম, শুধু বালিকার মধ্যে 10তম, তাহলে সুমিতার পরে কতজন বালক আছে? এটা যদি এই যে 40 থেকে 17 মাইনাস করলাম, মানে এটা আমরা 23তম পেলাম। এটা একটু ভালো করে বুঝবে, এটা পেলাম আমরা 23তম, ঠিক আছে, 23তম। এবার যেটা বালিকার মধ্যে 10তম, তাহলে এখানে বালকের স্থান কতটা হবে? তাহলে এখানে বালিকার থেকে বালকটা মাইনাস করলে 23 থেকে 10 মাইনাস করলে কত হবে? 13টা। তাহলে এখানে 13টা হবে কি সঠিক অ্যান্সার, যে সুমিতার পরে কতজন বালক আছে? 13 জন। এখানে দুটো আছে, 3টে 4টে, তারপরের ঘর 5টা হবে, ঠিক আছে, 5টা হবে। এখানে 4টে সংখ্যা বর্ণ আছে। এ আছে, ডি আছে, মানে এ বি, এখানে একটা গ্যাপ সি ডি, এখানে দুটো গ্যাপ এফ জি এইচ, এখানে এখানে আমাদের কটা গ্যাপ থাকবে? 3টা গ্যাপ, মানে কি এফ জি এইচ, আর এখানে হবে বি সি ডি। এখানে আমাদের এখানে আমাদের দুটো গ্যাপ আছে, বি সি ডি, এফ জি এইচ, এখানে আমাদের এফ জি এইচ, এখানেও দুটো গ্যাপ আছে, তাহলে এখানেও দুটো গ্যাপ থাকবে, কে এল এম। তাহলে প্রথমে আমাদের এম হওয়ার কথা, এ আছে, কিউ আছে, হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ বি আছে, এখানে ডি ই এফ, এইচ আই জে কে, তাহলে এম এন ও পি কিউ। অপশান সি এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হবে। 6 জন ব্যক্তি গোলাকার টেবিলে বসে আছে, তাহলে এখানে 6 জন ব্যক্তি গোলাকার টেবিলে 4 5 6 জন বসে আছে। বি বসে আছে এফ এবং সি এর মাঝখানে, এফ এবং সি এর মাঝখানে কে বসে আছে? বি বসে আছে। এবার এফ আর সিটাকে চেঞ্জ করা যেতে মানে করতে পারি পরে, এখন কি বলছে দেখি। এ আছে ই এবং ডি এর মাঝখানে, এটা এখন রাখছি। এফ আছে ডি এর বাঁ দিকে, তাহলে এই এফ কোথায় আছে? ডি এর বাঁ দিকে, তাহলে ডি এখানে বসলো। মানে এখানে যদি তুমি বসো, তাহলে এইদিকে যখন তোমার মুখ থাকবে, ডান দিক তোমার এই দিক আর বাম দিক হচ্ছে এই দিক, তাহলে ঠিকই আছে। এফ আছে কি ডি এর বাঁ দিকে। এবার বলা আছে কি ই এবং ডি এর মাঝখানে কে আছে? এ বসে আছে। তাহলে ই এবং ডি এর মাঝখানে কে বসে আছে? এ বসে আছে। কোশ্চেনে বলা আছে এ এবং সি এর মাঝখানে কে বসে আছে? এ এবং সি এর মাঝখানে কে বসে আছে? ই বসে আছে। কোশ্চেন 40, প্রথমে আমাদের এখানে এইটাকে কি করে আমাদের 60 আসছে? দেখো 4 5 20, 3 20 60, এখানে 4 5 20 7, শুধু আমাদের এই তিনটেকে গুণ করে দিয়েছে, যে 3-এর সাথে 5 গুণ করলে 15, 15-এর সাথে 4 গুণ করলে 60, 5-এর সাথে 4 গুণ করলে 20, 20-এর সাথে 7 গুণ করলে 140। একই রকমভাবে আমাদের এই কনসেপ্টটাও করতে হবে। তাহলে 4 4 16, 16-র সাথে কত গুণ করলে আমাদের 96 হলো। তাহলে 16-র সাথে আমরা যদি এখানে 6 রাখি, তাহলে এখানে 96 হবে। টিচারকে VGCE যেটি লেখা হয়, তাহলে চিলড্রেন কি লেখা হবে? তাহলে এখানে প্রথম টি আছে, এখানে শেষে টি আছে, আর এখানে প্রথমে সি আছে, শেষে সি থাকবে না, এটা হচ্ছে না। তাহলে এটাকে আমরা লিখছি, ঠিক আছে। টিচার TEACHER, VGCE JGT,
টি ইউ ভি 2 যোগ করেছে, ই এফ জি 2 যোগ করেছে, এ বি সি মানে প্রতিটার সাথে 2 2 করে যোগ করা আছে, আর এস টি প্রতিটার সাথেই 2 করে যোগ করা আছে। তাহলে এখানে প্রথমে সি আছে, তাহলে এখানে দেখো প্রথমে ই যে প্রতিটাতেই আছে, এগুলো আমরা মিলাবো না। শেষ দিক থেকে যদি আমরা দেখি প্রতিটাতেই টি আছে, এগুলোও মিলাবো না। তাহলে এখানে এক ঘর আগে যদি দেখি তাহলে এখানে ই থাকবে, ই আছে, তাহলে ই এফ জি থাকার কথা। তাহলে এখানে আমাদের এই একটা ঘর আগে টি আছে, এখানেও টি আছে, তাহলে অপশান সি আর ডি তো হবে না এই দুটোর মধ্যে। এবার জি এর আগে দেখো এখানে এখানেও দেখো একটা ঘরে টি আছে এক ঘর আগে, তাহলে এটাও হবে না। আমরা একটা অপশানেই পেয়ে গেলাম যে এখানে এন এর আগের সংখ্যাটাকে আমরা দেখলাম কি ই এফ জি থাকার কথা। দেখো একটাতে জি আছে মানে একটা আগে দেখলাম, তাহলে এটার একটাই আগে জি আছে, এটার আগে দেখো টি আছে, এটার আগে টি আছে, এটার আগে টি আছে, তিনটে অপশানই কিন্তু হবে না। ঠিক আছে, একটা অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা তো এই ম্যাথের অঙ্ক, এটা তো আমরা ম্যাথে সলভ করে দিয়েছি। ঠিক আছে, ম্যাথ ক্লাসটাই প্রথমে 1 2 9 4 5 6, তাহলে একটাকে এখানে 1 9 আছে 25 আছে, তাহলে একটাকে লিখতে পারি 1-এর স্কোয়ার, 9টাকে লিখতে পারি 3-এর স্কোয়ার, তারপর একটা ছেড়ে একটা, তাহলে 5টাকে লিখতে পারি 25টাকে লিখতে পারি 5-এর স্কোয়ার। তাহলে একটা ছেড়ে এখানে কি লিখব, তাহলে 1-এর স্কোয়ার 3-এর স্কোয়ার 5-এর স্কোয়ার, তাহলে এখানে আমরা 7-এর স্কোয়ার লিখব। তাহলে 7-এর স্কোয়ার এখানে কত হবে, একটা ছেড়ে একটা অর্থাৎ 49 হওয়ার কথা এখানে। ঠিক আছে, 49। যদি ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমে সাজানো যায় তবে বাম দিক থেকে দশম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণের কত হবে। মানে ইংরেজি বর্ণগুলিকে বিপরীত দিক থেকে সাজাচ্ছে, মানে প্রথমে জেড, তারপরে এক্স, এইভাবে আমাদের কত এ পর্যন্ত এইভাবে সাজাবে বিপরীত দিক থেকে। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা যদি ওই প্রতিটাকে জেড এক্স এইভাবে লিখব, আবার এই হিসাব করব, এত কিছু নয়। আমরা সবসময় 27 থেকে মাইনাস করব। 27 থেকে কেন মাইনাস করছি, জেডের ভ্যালু হচ্ছে দেখো 26 আর 1-এর ভ্যালু দেখো 1, তাহলে এই 1 আর 26 যোগ করলে কত হয়, 27 হয়। তাহলে এখানে 27 থেকে আমরা মাইনাস করব। কি মাইনাস করব, এবার বলা আছে বাম দিক থেকে দশম বর্ণ, তাহলে এখানে প্রথমে 27 থেকে 10 মাইনাস করো বাম দিক, তাহলে এখানে কত হবে 17 হবে। ঠিক আছে, এই 17 স্থানটায় কে আছে, কিউ আছে। এবার এর বিপরীত ক্রমে যখন সাজানো আছে, এই যে কিউ মানটা কি, প্রথমে এই বিপরীত দিকে যেহেতু আছে তাহলে ও এইদিকে বসবে, পি এইদিকে বসবে। ঠিক আছে, এবার বলা আছে এর ডান দিকে, তাহলে কিউ এখানে যদি বসে আছে, ডান দিক কোন দিক হবে, এর ডান দিক এইদিকে বসবে, আর এর বাম দিক হচ্ছে এইদিকে। তাহলে এখানে এর ডান দিক অর্থাৎ কিউ এর ভ্যালু যখন 17, দেখো এদিকে পি ও এভাবে কমতে যাচ্ছে, মানে এর দিকে যাচ্ছে। ঠিক আছে, এর দিকেই যাচ্ছে। তাহলে 17 থেকে এবার ডান দিকে অষ্টম বর্ণ মানে 8তম বর্ণ, তাহলে এদিকে যখন এই 17 থেকে 8 মাইনাস করে দাও, তাহলে কি পড়ে থাকবে, এদিকে আমাদের 9তম পড়ে থাকবে। এই 9তম স্থানটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে 9তম স্থান কার ভ্যালু হয়, আয়ের মানটা আমাদের 9 হয়। ঠিক আছে, আয়ের মান কত হয়, 9 হয়। অপশান ডি সঠিক অ্যান্সার। এই অক্ষরগুলি দিয়ে কোনটি শব্দ তৈরি করা যাবে না। প্রথমে দেখো FETTER, এফ আছে, ই আছে, টি আছে, মানে একটা টি আছে। ঠিক আছে, এইটা যাবে না। এবার এই অপশানগুলো একটু দেখো বি আছে, এ আছে, এখানে দেখো এই দুটো টি নেই, তবে একটা টিকেই ওরা দুবার বসিয়েছে। এখানে যেমন দেখো এ নেই, ঠিক আছে, এখানে যেমন দুটো টি নেই, তাও এখানে দুটো টি বসিয়েছে। দেখো এখানে এ নেই, তবে এখানে এ বসিয়েছে, মানে এটাও তৈরি করা যাবে না। এটার মধ্যে দেখো এ নেই, কিন্তু এখানে দেখো আমাদের এ আছে, আর এইটির মধ্যে এ নেই, তাহলে এই সংখ্যাটাও তৈরি করা যাবে না। ঠিক আছে, মানে এই অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা তৈরি করা যাবে না। এবার এখানে দেখো এই REFUSE, হ্যাঁ এটা তৈরি করা যাবে। তারপর TERSE, হ্যাঁ এটাও তৈরি করা যাবে। শুধু এখানে একটু আমাদের যদি গন্ডগোল থাকে, এটা এক কাজ করেছে, এই টিটাকে ওরা ডবল রেখেছে, মানে এটাও তৈরি করা
মানে এটাও তৈরি করা যাচ্ছে, টিকে ডবলভাবে লিখেছে, এটাও তৈরি করা যাচ্ছে। সুতরাং আমাদের শুধু এখানে দেখো এ আছে, এখানে কিন্তু এ নেই, সুতরাং অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে এটা তৈরি করা যাবে না। লুপ্ত সংখ্যাটি কত, যে এই যে এখানে লুপ্ত সংখ্যা আছে, এখানে কত বসবে? প্রথমে 1 আছে, 8 আছে, 27 আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 1-এর কিউব, এই 1-এর কিউব 1 হয়, 2-এর কিউব 8 হয়, আর 3-এর কিউব হচ্ছে কত? 27। তাহলে এখানে 4-এর কিউব কত হবে? তাহলে 4-এর কিউব হবে 64। তাহলে জিজ্ঞাসা চিহ্ন যে স্থানে সেখানে কত বসবে? 64 বসবে। নিচের কতগুলি ত্রিভুজ আছে? এই ত্রিভুজগুলো আমাদের এইভাবে গণনা করতে হয়, কতগুলো আছে এইভাবে লিখতে হয়, 1 2 3 4। তাহলে এটাকে কি করব? 1 যোগ 2 যোগ 3 যোগ 4, ঠিক আছে। তাহলে 4 3 7 8 9 10, তাহলে 10টি ত্রিভুজ আছে। এখানে যদি একটা কাটা থাকতো এরকম, তাহলে এখানেও আবার আমরা গণতাম 1 2 3 4, তাহলে এখানে আবার আমাদের 10টা থাকবে, টোটাল 10টা, এদিকে 10টা, টোটাল হতো 20টা, যদি ওখানে মিডিলে আমাদের কাটা থাকতো, ঠিক আছে। আবার যদি কাটা থাকতো মানে আবার 10টা, এরকম করে। তাহলে এখানে আমাদের যেহেতু কাটা নেই, সুতরাং আমাদের 10টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর এবার আমাদের টার্গেট হবে 8K সাবস্ক্রাইব, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।